কিউরিয়াস আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই আশা করি ভালো আছেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা। আমার একটা প্রশ্ন ছিল বিশেষ করে ওই ইসলাম ধর্মের জিহাদের বিধান বিষয়ক। তো আপনি একটা হাদিস বেশ অনেকবারই দেখিয়েছেন যে যেখানে বলা আছে যে নবী বলছেন যে আমার উপরে আদেশ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপর ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করার নির্দেশ দেয়া হয়েছে। হুম। আচ্ছা, তো প্রথমত আমার একটা কোয়েশ্চেন হলো যে এখানে কি এমন কোন শর্ত আছে কিনা যে লাইক তাদের ক্যাপাবিলিটি এই পর্যন্ত পৌঁছাইতে হবে বা খেলাফত প্রতিষ্ঠিত থাকতে হবে নাকি এটা আসলে ইন্ডিভিজুয়াল যে কারোর জন্যই এটা একটা কমন ইনস্ট্রাকশন? আ এইখানে তো অবশ্যই মানে ধরেন আপনাদের শক্তি সামর্থ্য কম। আপনার মুমিনদের শক্তি সামর্থ্য কম। তো শক্তি সামর্থ্য কম নিয়ে হুট করে গিয়ে লাফ দিয়ে কাফেরদের মারা শুরু করবে। এটা তো আসলে ইসলামে এরকম বলা হয় নাই। আ মুহাম্মদ নিজেও সেই কাজ করেনি। মুহাম্মদের যখন শক্তি সামর্থ্য কম ছিল তখন শান্তি কথাবার্তা বলছে। যখন দেখছে যে লোক-টোক পাইছে তখন হচ্ছে গিয়ে আক্রমণাত্মক জিহাদগুলা করছে। এইখানে অবশ্যই শর্ত হচ্ছে যে আপনার সামর্থ্য থাকতে হবে। আপনার অস্ত্র-শস্ত্র সামর্থ্য, গোলাবারুদ, তাদেরকে মারার মতো শক্তি এই জিনিসগুলো আপনার থাকতে হবে। না থাকলে তো এখানে হুদাই আপনি গিয়ে মাইর খেয়ে আসবেন। এটা তো আসলে ইসলামে এই ধরনের কথা বলা নাই যে মাইর খেয়ে ফেরত আসবেন। কিন্তু মুহাম্মদের যখন শেষ সময় তখন মুহাম্মদের বেশ ভালো সৈন্যবাহিনী তৈরি হয়ে গেছে। আ সেই যে পুরোনো সময় সেটা আর নাই যে তারা দুর্বল, তারা মাইর খাবে গিয়ে সেই সময়টা আর নাই। সেই কারণে যেহেতু তখন অলরেডি শক্তি সামর্থ্য মুসলমানদের হয়ে গেছে সেহেতু এইটা জিনিসটা অ্যাপ্লিকেবল তখন হয়ে যায়। তো আমরা এই বিষয়টা একজন আ একটা আকীদা গ্রন্থ থেকে যদি আমরা এই জিনিসটা একটু দেখে নেই যে এখানে আসলে আ এই আকীদা গ্রন্থটা পড়লে এই বিষয়টা আরো একদম পরিষ্কার হয়ে যাবে যে এখানে এই জিনিসটা আসলে কি? জিনিসটা আ বিধানটা আসলে কিভাবে কার্যকর হবে এবং বিধানটার মানে মূল জিনিসটা মূল বিষয়টা কি এই বিধানটার? এই বইটার নাম হচ্ছে আল ইতকান ফি তাওহিদ আর রহমান। লিখেছেন শায়েখ আব্দুল্লাহ আল মুনির। পৃষ্ঠা নাম্বার ১৪ থেকে ১৭ এবং ২৫ থেকে ২৭। এখানে যদি আমরা পড়ি, ভাই আপনি কি আমাদেরকে একটু কষ্ট করে পড়ে শোনাবেন? এখানে কি লেখা আছে? আমরা যদি ভালো করে বুঝতে চাই এই জিনিসটা হুম, হুম। কনসেপ্টটা তাহলে আমাদের এই জিনিসটা পড়তে হবে। তাহলে আপনি একটু এই আকীদা গ্রন্থ থেকে এই জিনিসটা একটু আমাদেরকে পড়ে শোনান। হ্যাঁ, শিওর। এই বিষয়টি উপরোক্ত আলোচনার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। উলামায়ে কেরাম একমত হয়েছেন যেসব কাফিরের সাথে আমাদের কোন চুক্তি নেই বা তারা জিজিয়া প্রদানকারী জিম্মি কাফিরও নয়, তাদের হত্যার ভয় দেখিয়ে বা অন্য কোনভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে এটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই প্রকারে ইসলামে অনুপ্রবেশের পর পুনরায় বের হয়ে যেতে চাইলে তাকে মুরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে। এই বিষয়ে দলিল হলো রাসূলের কথা যেখানে বলা আছে যে এই যে আমাদের আদেশ করা হয়েছে। আচ্ছা ওই হাদিসটা। ওই হাদিসটা হ্যাঁ। ওকে। এখানে মানে মূল জিনিসটা কি বোঝানো হলো আমি যদি একটু খোলাসা করে বলতেন। হ্যাঁ, হ্যাঁ। কাউকে যদি আচ্ছা যতটুকু জোরপূর্বক, জোর জবরদস্তিমূলকভাবে ইসলামে ঢোকানো হয়, তখন এটা হুম। তো ইসলামে গ্রহণযোগ্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মানে অর্থাৎ যে এই হাদিসদের থেকে যেটা বুঝা যায় যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করতে হবে এবং এটা জোর করে হলেও হয়তোবা তাদের অন্তরে কি আছে না আছে সেটা তো ডিফারেন্ট ইস্যু। বাট এট লিস্ট মানে তারা যাতে প্রকাশ্যে ঘোষণা করে এইরকম অবস্থায় আসার আগ পর্যন্ত তাদেরকে বাধ্য করতে হবে। আর এবং তারপরে তো তাদের ঢোকার পরে আর বাধ্য করার পরে যদি তারা কেউ ইসলাম থেকে বের হয়ে যেতে চায়, তখন তাদেরকে কি করতে হবে? হ্যাঁ, তখন তো একমাত্র শাস্তি মানে হত্যা করা ছাড়া এখানে আর কোন অপশন মেরে নাই। ফেলতে হবে, হ্যাঁ। এখানে ওই মেরে যে ফেলতে হবে। জিনিসটা বলা আছে, ইসলামে অনুপ্রবেশের পুনরায় বের হয়ে যেতে চাইলে তাকে মুরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে। আচ্ছা এবং পরে এই হাদিসটা দেয়া আছে, এই যে এই লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসটা। তারপরে এখানে বলা হচ্ছে তাদের ৩ টি বিষয়ের দিকে ডাকো, যেটি গ্রহণ করতে চায় গ্রহণ করুক। ইসলাম গ্রহণ, জিজিয়া কর আদায়, যুদ্ধ করা। সুতরাং যুদ্ধের মাধ্যমে তাদের ইসলাম কবুলে বাধ্য করা হয়, তারা মুসলমান বলেই গণ্য হবে। আ নিচে বলা হয়েছে, ওসামা মনে করেছেন তরবারিভাবে মুসলিম হ হ হচ্ছে মোহাম্মদ তিরস্কার করেছিলেন। একজনকে হত্যা করতে উদ্যত হয়েছিল। সে কাফের অবস্থায় হঠাৎ কলেমা পড়ে বসে। মানে ভয় পেয়ে আ মুসলিমরা একজনকে হত্যা করতে যাচ্ছিল, তখন সেই কাফেরটা ভয় পেয়ে কলেমা পাঠ করে মানে নিজের জীবন রক্ষা করার জন্য কলেমা পাঠ করে ফেলছে। তখন মানে মোহাম্মদ এই লোকটাকে তিরস্কার করে যে হচ্ছে তরবারি দিয়ে তাকে ইয়াদ করছে। আ এখানে যে যে জিনিসটা বলা আছে এর অর্থ স্পষ্ট হলো তাকে হত্যা করা ও আক্রমণ করা বৈধ। তাকে যদি হত্যার ভয় দেখানো হয় এবং সে ভীত হয়ে ইসলামে প্রবেশ করে তবে তার এই ইসলাম গ্রহণযোগ্য হবে। পরবর্তীতে সে ইসলাম পরিত্যাগ করলে তাকে মুরতাদ হিসেবে গণ্য করা হবে। মানে একজন ব্যক্তি কাফের ছিল, তাকে মানে সে যেহেতু কাফের এজন্য তাকে মেরে ফেলার জন্য মুহাম্মদের এক সাহাবী গেছিল। সে তখন হুট করে বলছে, আমার মাইরো না লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলে ফেলছে। এটা বলে ফেলার হুম। পরেও তাকে আক্রমণ করছিল সেই লোকটা।
সেই ওসামা। সেটা আরেকটা হাদিসে বর্ণনা করা আছে এই জিনিসটা। তখন মোহাম্মদ পরে তাকে জিজ্ঞেস করছে যে, "তুমি তাকে আক্রমণ করলা কেন? সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। তাইলে তুমি আক্রমণ কেন করলা? তাইলে মারলা কেন তাকে?" তখন ওসামা বলছে যে, "না হুজুর এ তো আসলে মুখে, মুখে বলছে, জীবন বাঁচানোর জন্য বলছে। আমি তো তার কথা আমি বিশ্বাস হয় নাই। আমি আ সে মৌখিকভাবে বলছে এটা হইতেছে তার কৌশল ছিল।" তখন মোহাম্মদ তাকে তিরস্কার করে বলছে, "তুমি কি তার অন্তর চিরে দেখেছো? যে সে আসলেই মুসলমান নাকি?" মানে হচ্ছে অন্তর চিরে দেখা যেহেতু কারো পক্ষে সম্ভব না, সেহেতু মৌখিকভাবে জোরপূর্বক জবরদস্তিমূলক ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে সেটাই ইসলাম। এই বিষয়ে ইসলামের কোনো ইয়া রাইট। নাই যে মানে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না, এরকম কোনো বক্তব্য নাই। তো নিচে বলা হয়েছে ইবনুল আরবি বলেন, একজন মুসলিম যখন কোনো কাফিরের সাক্ষাৎ পায়, যার সাথে তার কোনো চুক্তি নেই, তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ। ভাই এটা কি দেখা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তার মানে এটা দেখা যাচ্ছে যে একদম ইন্ডিভিজুয়াল কেসেও মানে নট লাইক যে একজন শাসক শুধু মানে তার মানে ইসলামিক খেলাফত বিস্তার করার জন্য শুধু কাফেরদের এলাকায় গিয়ে আক্রমণ করবে। একজন মুসলিম যখন এমন কোন কাফিরের সাক্ষাৎ পায়, মানে ইন্ডিভিজুয়ালি যদি সাক্ষাৎও পায়, যার সাথে কোনো চুক্তি নাই, হ্যাঁ, তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ। মানে ইনফ্যাক্ট এখানে এমনও কোনো শর্ত নাই যে লাইক মানে সে কোনো থ্রেট মানে কোনো থ্রেট দিয়েছে কিনা, বা মানে জাস্ট তার একটাই অপরাধ যে সে মুসলিম। দ্যাটস ইট, রাইট? অমুসলিম দ্যাটস ইট। কিন্তু এখানে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার শক্তি সামর্থ্য বেশি থাকতে হবে। অ্যান্ড মানে বিরাট একটা মানে ধরেন আ বিগ শোর সাথে আপনি ফাইট করতে গেলেন। ফাইট করে আপনার তো হাড্ডি ভেঙে দিবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আন্ডারটেকার এর হ্যাঁ, সাথে সেটা আপনি তো ফাইট করতে গেলেন। আপনার তো ডেফিনিটলি। হাড্ডি-গুড্ডি ভেঙে আপনার ইসলাম আপনার জায়গা মতো ঢুকায় দিবে, তাই না? আচ্ছা, কিন্তু ইসলাম বুঝতে পারছি। তাকে প্রতিহত আচ্ছা, করতে এখন পারবেন না। ধরেন এই যে হাদিস থেকে মানে ফেকাহি মানে এই যে বিষয়টা হাদিসে কিন্তু খুবই পরিষ্কার। কিন্তু যখন আসলে বিভিন্ন মুমিনি স্কলারদের মুখে মানে কেউ যদি তাদেরকে কোয়েশ্চেন করে, মানে তাদের যেই হয়তোবা আনসার গুলো, সেখানে দেখা যাবে যে হয়তো অনেক রকমের তারা শর্ত-টর্তের কথা বলে। যেমন একটা হাদিস আমার যতদূর মনে পড়ে, যে তোমরা কিন্তু ইমামের পিছনে কিন্তু থেকে ভাই যুদ্ধ করো। কিন্তু ভাই মানে একজন আলেম কি মানে এই ধরনের কথাবার্তা কি প্রকাশ্যে বলা কি এখন সম্ভব? এই আমলে এই যুগে সভ্য হ্যাঁ, হ্যাঁ, দেশে কি ডেফিনিটলি এগুলা না, বলা সম্ভব ভাই? এগুলা ডেফিনিটলি তো না। সম্ভব না, তাই না? হ্যাঁ, না, এগুলো বললে তারা তো একটা হাদিসের দলিল দেয়। মানে ওই হাদিসটার ব্যাপারটা মানে কোন কনটেক্সটে আসে যে তোমরা শুধুমাত্র ইমামের পিছনে থেকে বা তোমাদের নেতার পিছনে থেকে যুদ্ধ করো। মানে ইন্ডিভিজুয়াল কেসটাকে নালিফাই করে দেওয়ার একটা আমি অ্যাটেম্প্ট দেখলাম আরকি। যে এরকম অনেকে বলে থাকে যে তোমরা ইমাম বা নেতার পিছনে থেকে যুদ্ধ করো। তো অনেকের হ্যাঁ, নেতা বলতে বলে যে ওগুলা শাসক, বললে আবার তো অনেকে বলে না শাসক নাও হতে পারে। এই আরকি। এই জিনিসগুলা বর্ণনা করলে তো ভাই এখন জেল জরিমানা হয়। জঙ্গিবাদের দায়ে ধইরা মানে পুলিশ নিয়া ফাড়ায় ফেলবে, পিটায় ফাড়ায় ফেলবে। এখন দেখেন এখানে মোল্লা আলী কারি আল হানাফি ইমাম আল খাত্তাবী থেকে বর্ণনা করেন। ইমাম খাত্তাবী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলার, হ্যাঁ? হুম, ইমাম রাইট। আল খাত্তাবী থেকে বর্ণনা করেন, কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা বৈধ। মানে কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতি হচ্ছে কাফিরদের রক্ত হচ্ছে বৈধ মুসলমানের জন্য। মিরকাতুল মাফাতিহ অর্থাৎ চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফেরের রক্ত নিষিদ্ধ হয়, চুক্তি না থাকলে তা বৈধ। মানে হচ্ছে চুক্তির কারণে যদি কেউ এসে চুক্তি করে তখন আপনার ওই রক্তটা অবৈধ হবে। কিন্তু চুক্তি যদি না করে, আপনার সাথে যদি কোনো জিজিয়া না দেয়, চুক্তি না করে তখন সেটা বৈধ। না করলে তখন বৈধ। আর করলে সেটা ওই চুক্তির কারণে তাকে হত্যা করাটা নিষিদ্ধ হবে। মানে সাময়িকভাবে আপনি তাকে হত্যা করতে পারবেন না। ওই চুক্তিবদ্ধতার কারণে। কিন্তু মানে আমভাবে মূলনীতিটা হচ্ছে বৈধ। নিচে বলা হুম, অপরদিকে মুসলমানের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা নিষিদ্ধ। কোন কারণে বিবাহিত অবস্থায় জেনা ইত্যাদি কারণে ৩ প্রকার হতে পারে জিজিয়ার চুক্তি, যুদ্ধবিরতি, সন্ধি চুক্তি, ইসলামী রাষ্ট্রে স্বল্প সময়ের জন্য আশ্রয় গ্রহণের চুক্তি। যে সকল এই সকল চুক্তির কোনটিই যে কাফিরের সাথে মুসলমানের নেই তাকে আক্রমণ করা এবং মুসলিম হতে বাধ্য করা বৈধ। এরা বাধ্য হয়ে ইসলাম গ্রহণের পর দুনিয়ার বিচারে মুসলিম হিসেবেই গণ্য হবে। আর তাদের অন্তরের বিষয় আল্লাহর নিকট। মানে অন্তরের বিষয় দিয়ে মুসলমানদের কোনো কাজ নেই সেটা আল্লাহ বুঝবে। কিন্তু তাদেরকে মাইরা পিটায় যেভাবেই হোক ইসলাম গ্রহণ করাইতে হবে। আচ্ছা নিচে আরো কি লেখা আমরা পড়ি। ভাই আপনি কি আচ্ছা, পড়বেন ওটার আগে নাকি? আরেকটা ব্যাপার। এখানে তো জাস্ট একটা বৈধতার ব্যাপার বলা হয়েছে। কিন্তু আমি যতদূর জানি যে এটা ফরজে কিফায়া এইভাবে বলা হয়। মানে এটা নির্দিষ্ট কিছু সংখ্যক লোক যদি পালন করতেই হবে। মানে কাইন্ড অফ ফোর্স, মানে কিতালের বিষয়টা। ফরজ হবে হুম, হচ্ছে গিয়ে আরেকটা যে মানে স্টেপ আছে। সেই স্টেপটা পার হইলে সেটা ফরজ হবে। কিন্তু এই স্টেপে এটা জাস্ট বৈধ। কিন্তু যখন হুম। আপনার খলিফা যখন যুদ্ধ ঘোষণা করবে তখন সেটা আপনার জন্য ফরজ হয়ে যাবে। আ আচ্ছা, আচ্ছা। কিন্তু মানে তাহলে এই এই ক্ষেত্রে অবস্থা ইমামের ব্যাপারটা আসে, রাইট? যে মানে হ্যাঁ, যদি সেটা কোন একজন ইমাম নির্দেশ দেয় তখন হয়তো সেটা ফরজ। আচ্ছা। মানে তখন এমনি সেটা ইন্ডিভিজুয়াল মানে ক্ষেত্রে এটা বৈধ। কিন্তু এই ক্ষেত্রে জাস্ট বৈধ। আপনি করতে পারেন। আপনার জন্য অ্যালাও আচ্ছা, করা আচ্ছা, হয়েছে। কিন্তু আপনার জন্য এই ক্ষেত্রে তাকে হত্যা করে ফেলাটা ফরজ না। ফরজের ভিতরে পড়বে না। আ যে আপনাকে করতেই হবে, মারতেই হবে এমন কিছু নাই। কারণ মুহাম্মদের সাথে অনেক কাফিরদের মানে কাফেরদের
মেসেঞ্জাররা মুহাম্মদের দরবারে এসে কথাবার্তা বলে গেছিল, আলোচনা করে গেছিল। কি, কি চুক্তি হবে না হবে তখন তাদেরকে মারে নাই। তার মানে সেটা ফরজ না। ফরজের ভিতরে পড়বে না। তবে বৈধ। যদি চান আপনি তাহলে আপনি যদি মনে করেন প্রয়োজন মনে করেন মেরে মেরে দিতে পারেন আরকি। আ ব যেটা যেহেতু বৈধতা দেয়া আছে। আচ্ছা ভাই আপনি তাহলে এই পরের অংশটুকু যদি একটু পড়ে শোনাইতেন আমাদেরকে। হ্যাঁ, সিউর। আচ্ছা, এটা সে সকল কাফিরের ক্ষেত্রে যাদের সাথে মুসলিমদের কোন চুক্তি নেই, পরিভাষায় তাদেরকে হারবি বা আহলুল হারব বলা হয়। আচ্ছা, হারব মানে যুদ্ধের সাথে সম্পর্কিত কি হারব শব্দটা? হার্ব আচ্ছা বলা হয়। এদের ইসলাম গ্রহণে বাধ্য করা সম্পূর্ণ বৈধ এবং এভাবে ইসলাম গ্রহণ করলে সেটা গ্রহণযোগ্য হবে। আচ্ছা। পরবর্তীতে তারা ইসলাম থেকে ফিরে যেতে পারবে না। কিন্তু যাদের সাথে মুসলিমদের চুক্তি রয়েছে যেমন জিম্মি, মোস্তামান ও মুয়াহিদ। কোন মুসলিম এই শ্রেণীর কাফিরদের ইসলাম গ্রহণে বাধ্য করলে যেটা বৈধ না হওয়ার ব্যাপারে উম্মতের ইজমা সম্পাদিত হয়েছে। কিন্তু এভাবে ইসলাম গ্রহণ করলে তা ধর্তব্য হবে কিনা সে বিষয়ে ওলামা কেরামদের দ্বিমত আছে। আচ্ছা, দ্বিমতটা কি বলা হলো যে যদি তারা মানে প্রকাশ্যে যদি শুধু স্বীকৃতি দেয় তাহলে সেটা তাদের ইসলাম গ্রহণ করা হিসাবে গণ্য করা হবে কিনা এইটা নিয়ে দ্বিমত আছে। এটাই কি বলা আছে? হ্যাঁ, হ্যাঁ, পরের লাইনটা পড়েন। হাম্বলি এবং আচ্ছা। শাফি মাযহাবের হাম্বলি, ওলামায়ে কেরামের মতে এটা শাফিঈ মাযহাব ইসলাম গ্রহণ হিসেবে হ্যাঁ, গণ্য হবে না। ওলামা কেরামদের মতে এটা ইসলাম গ্রহণ হিসেবে গণ্য হবে না। আচ্ছা। হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মতে এটা ইসলাম গ্রহণ হিসেবে গণ্য করা হবে। এবং এভাবে মুসলিম হওয়ার পর উক্ত কাফিরকে ইসলাম থেকে ফিরে যেতে দেয়া হবে না। আচ্ছা, জিম্মি কাফিরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলো, ফলে সে ইসলাম গ্রহণ করলো, তবে তার এই ইসলাম গ্রহণযোগ্য হবে। আচ্ছা, ১ম মতটি সঠিক। আচ্ছা। ওকে, এগুলো তো মতভেদ তো প্রায় সমস্ত বিষয়ে কিছু না কিছু থাকে। হুম। যা লক্ষণীয় বিষয় হলো যাকে বাধ্য করা হয় তার ইসলাম গ্রহণযোগ্য বলতে ওলামায়ে কেরামের উদ্দেশ্য দুনিয়ার বিধানে তাকে মুসলিম হিসেবে গণ্য করা হবে। আচ্ছা। তার রক্ত ও সম্পদ সংরক্ষিত বিবেচিত হবে। সে যদি পুনরায় কুফরিতে ফিরে যায় তবে তাকে মুরতাদ হিসেবে গণ্য করা হবে এবং পুনরায় ইসলাম গ্রহণ না করলে তাকে হত্যা করা ওয়াজিব হবে। আর তার অন্তরের অবস্থা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা। আচ্ছা। এবার আমরা দেখি ইমাম কুদামা কি বলেছেন সেটা একটু দেখি। যাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা বৈধ নয় যেমন জিম্মি বা মুস্তামান এই যে এইটা ৩ টার সংজ্ঞা এখানে দেয়া আছে। ৩ টা জিনিস কি জিম্মি, হুম। মুস্তামান এগুলোর সংজ্ঞা দেয়া আছে। যেমন জিম্মি বা মুস্তামান যদি এমন কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয়, ফলে সে মুসলমান হয়, তার উপর ইসলাম ধর্তব্য হবে না। যতক্ষণ না তার মধ্যে এমন প্রমাণ পাওয়া যায় সে বাধ্যবাধকতা দূর হওয়ার পরেও স্বেচ্ছায় ইসলামের উপর টিকে ছিল। তিনি বলেছেন ইমাম আবু হানিফা এবং ইমাম শাফির মত একই। তবে আমরা পরে উল্লেখ করেছি যে হানাফি মাযহাবের ওলামা কিরামের নিকট গ্রহণযোগ্য মত হলো এটা ইসলাম গ্রহণ বলেই গণ্য হবে। মানে ইমাম আচ্ছা, আচ্ছা, কুদামা এই বিষয়ে ইন্টারেস্টিং। একটু ভিন্ন মত মানে করেছে। জিম্মি, মুস্তামান তাদের উপরে তো আসলে জোর প্রয়োগ করা হয় না নরমাল সিনারিওতে যে তারা হুম, যদি অমুসলিমও থাকে, সো হুম। এখন তারা যদি বলে যে আমি ইসলাম গ্রহণ করলাম, মানে তাদের তাদেরকে যদি বাধ্য যদি করা বাধ্য হয় করা হয় তাহলে সেটাও কিছু, হ্যাঁ, কিছু আলেমের মতে সেটাও ঠিক আছে। আচ্ছা তাহলে কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু আচ্ছা, এতক্ষণ আচ্ছা, আচ্ছা। পড়তেছিলাম যে জিম্মি আর হুম, জিম্মিদের উপরে এই জোর জবরদস্তি করা যাবে না। তারা জোর জবরদস্তি থেকে মুক্ত যেহেতু তারা চুক্তি করেছে। কিন্তু ইমাম কুদামা বলেছে রাইট। তাদেরকে উপরেও জোর জবরদস্তি করা যাবে। করলেও তারা সেটা ইসলাম হিসেবে গণ্য হবে। কিছু, কিছু মানে বিখ্যাত আলেম বলেছে সেটাও করা যাবে। মানে জিম্মির উপরেও আপনি বাধ্যবাধকতা চাপায় দিতে পারেন। আ যদিও এটা আচ্ছা, কিছু কিন্তু আলেমে এটা তো আলেমের আসলে মত। ইমপ্লিকেশন হলো না। মানে তারা যদি ইভেন ইসলাম গ্রহণ নাও করে, স্টিল তো তারা আসলে মানে ফ্রি অফ মানে এনি টর্চার। হ্যাঁ, তাহলে এই যে আবার দেখেন এই যে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে রক্ত সম্পদ। এই যে একই হাদিস, এই হাদিসটাই বারবার এখানে এই চ্যাপ্টারের ভিতরে আসতেছে। আ হুম। এই বিষয়ে দলিল হলো রাসূলুল্লাহর বাণী ইসলাম সবার উপরে। ইসলামের উপরে কিছু বিজয় হতে পারে না। আ ইত্যাদি, ইত্যাদি এই সন্তানের উপর প্রয়োগ করা হবে। মানে মুসলমান সন্তানের উপরে ইয়াগুলা প্রয়োগ করা হবে। কাফিরদের মুসলিম হতে বাধ্য করা যায় কি? আবার জিজ্ঞেস করা হয়েছে। বর্তমানে অনেক ইসলামী চিন্তাবিদ খুব বড় গলায় প্রচার করেন কাউকে জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করা হয় না। কিন্তু উপরের আলোচনা যারা মনোযোগ নিবদ্ধ করেছেন তারা দেখেছেন ইসলাম গ্রহণের যে ৩ টি পথ ও পন্থার বর্ণনা দেওয়া হয়েছে তার শেষের দুটিতে ব্যক্তির ইচ্ছার কোনরূপ গুরুত্ব নেই। কেননা কেউ স্বেচ্ছায় মুসলিম পিতামাতার ঘরে জন্মগ্রহণ করে না, অথচ পিতামাতা মুসলিম হলেই সবেমাত্র ভূমিষ্ঠ বাচ্চাকেও মুসলিম হিসেবে গণ্য করা হচ্ছে এবং বালেগ হওয়ার পরেও এই বিধান সে মেনে নিতে বাধ্য থাকছে। এটা পরিবর্তনের কোনো সুযোগ তাকে দেয়া হবে না। এটা গ্রহণ করতে চাইলে তাকে সেটি করতে চাইলে তাকে নিহত হতে হবে। একইভাবে শিশু অবস্থায় যুদ্ধে বন্দী হওয়ার মাধ্যমে মুসলিম হিসেবে গণ্য হওয়ার ব্যাপারে উক্ত শিশুর ইচ্ছা বা অনিচ্ছার কোনো গুরুত্ব নেই। ইসলাম গ্রহণের প্রথম পদ্ধতিটি যদিও মূলত ব্যক্তির উপর নির্ভরশীল, কিন্তু চুক্তিবিহীন কাফিরকে আক্রমণ করে মুসলিম হতে বাধ্য করা হলে সে ইসলাম গ্রহণ করে, তবে এটা গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে সকল ওলামায়ে কিরাম একমত। এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণও রয়েছে যা আমরা পূর্বে উল্লেখ করেছি। এটিও এই বিষয়ে স্পষ্ট প্রমাণ বহন করে। অর্থাৎ ইসলাম গ্রহণ যেভাবে স্বেচ্ছায় হয় একইভাবে বাধ্যবাধকতার মাধ্যমেও হয়। যারা এটা অস্বীকার করে তারা দলিল প্রমাণ সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং কাফের মুশরিকদের কর্তৃক প্রচারিত ভ্রান্ত মতাদর্শে প্রভাবিত ও প্রতারিত একদল নির্বোধ গবেষক। এরা কোরআনের কিছু আচ্ছা, তার মানে আয়াতকে স্কলারদেরও হুম, একদলের এই মতের কারণে তাদের আসলে ক্রিটিসাইজ করা হচ্ছে।
মানে যারা এই না, না। ব্যাপারে একটু লিবারেল। যারা লিবারেল তারা স্কলার না। যারা লিবারেল হুম, তারা এই বিষয়ে কোন স্কলার না। তারা কোরআন হাদিস দলিল প্রমাণ সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং কাফের মুশরিকদের কর্তৃক প্রচারিত ভ্রান্ত মতাদর্শে প্রভাবিত ও প্রতারিত একদল নির্বোধ গবেষক। তারা এখানে হুম, সমালোচনা করে বলা হচ্ছে যে, এই যে যারা মডারেট ইসলাম প্রচার করে যে, হুম, দিনে কোন জোর জবরদস্তি নাই, জোরাজুরি করা যাবে না। এগুলো যারা বলে তারা হুম, সম্পূর্ণভাবে হুম, নির্বোধ। এদে এ এ এ এদের বিরুদ্ধে ইসলামের আলেমদের ওলামায়ে কেরামের ঐক্যমত আছে। মানে ইজমা আছে এদের বিরুদ্ধে। ঠিক আছে? এদের পক্ষে হুম, কোন ইজমা নাই। এদের বিরুদ্ধে ইজমা আছে। এরা কোরআনের কিছু আয়াতকে প্রসঙ্গ ছাড়া উপস্থাপন করে মানুষকে বোকা বানিয়ে থাকে। যেমন আল্লাহর বাণী, "দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই।" সূরা বাকারা ২৫৬। আপনি তো তাদের উপর প্রভাব বিস্তারকারী নহেন। সূরা গাশিয়া আয়াত ২২। বা আল্লাহর বাণী, "আপনি কি মানুষকে মুমিন হতে বাধ্য করবেন?" সূরা ইউনুস আয়াত ৯৯। এই হুম, সমস্ত আয়াত থেকে তারা প্রমাণ করার চেষ্টা করেন ইসলাম গ্রহণে কাউকে বাধ্য করা হবে না। অথচ অন্যান্য আয়াত ও হাদিসে কাফিরদের নিকট হতে অপমানিত অবস্থায় জিজিয়া গ্রহণ করতে আদেশ দেওয়া হয়েছে সূরা তওবা ২৯। যে ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করতে বলা হয়েছে, ইসলামী রাষ্ট্রে কাফিরদের ধর্ম প্রকাশ্যে পালন করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এভাবে কুফরির কারণে তাদের উপর বিভিন্ন প্রকার বাধা নিষেধ আরোপ করা হয়েছে। এমনকি রাসূলুল্লাহ বলেছেন, "আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ।" এই সকল আয়াত ও হাদিসের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে সাহাবায়ে কেরাম ও তৎপরবর্তী বরেণ্য ওলামায়ে দ্বীনের মতামত ও তাদের অনুসৃত পন্থার দিকে। উপরে আমরা কিছু বর্ণনা করেছি সেগুলোতে ওলামায়ে দ্বীন ঐক্যমত পোষণ করেছেন আর এগুলোর সপক্ষে সুস্পষ্ট দলিল প্রমাণ রয়েছে। সুতরাং কোন একটি আয়াত বা হাদিসকে প্রসঙ্গ ছাড়া উপস্থাপন করে সকল দলিল প্রমাণ ও ওলামায়ে কেরামের ঐক্যমতকে দূরে নিক্ষেপ করা যাবে না। বরং প্রতিটি আয়াতকে তার সঠিক স্থানে প্রয়োগ করতে হবে। দ্বীনের মধ্যে জবরদস্তি নিয়ে আয়াতটি যেসব কাফেরদের নিকট হতে জিজিয়া গ্রহণ করা হবে এবং তারা জিজিয়া দিতে সম্মত হবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু জিজিয়া দিতে নারাজ বা জিজিয়ার শর্তসমূহ যেমন নিজের ধর্ম প্রকাশ্যে পালন ও প্রচার না করা, নতুন কোনো উপাসনালয় নির্মাণ না করা ইত্যাদি মেনে নিতে অস্বীকার করা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একইভাবে যে শিশু মুসলিম ঘরে জন্ম নেয়া বা মুসলিমদের হাতে বন্দী হওয়ার কারণে মুসলিম হিসেবে গণ্য হয়, কিন্তু পরবর্তীতে প্রাপ্তবয়সে উপনীত হয়ে সে কুফরিতে ফিরে যেতে চায়, জবরদস্তি না করা সংক্রান্ত আয়াতটি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ তাকে এ কাজে বাধা দেওয়া হবে, প্রয়োজনে তাকে হত্যা করা হবে। সে যেহেতু রাসূলুল্লাহ বলেছেন, "যে তার দ্বীন পরিবর্তন করে তাকে হত্যা করো।" সহিহ বুখারী। এই সকল স্থানে বাধ্যবাধকতা নিষিদ্ধ হওয়ার আয়াত প্রযোজ্য হবে না এবং বাধ্য করার বিধানই প্রযোজ্য হবে। কিভাবে একজন ব্যক্তি মুসলিম হিসেবে গণ্য হয় সে সংক্রান্ত আলোচনা আমরা শেষ করেছি ইত্যাদিতে। এইখানে এই অংশটুকু একটু পড়ে নেই। ইমাম তাইমিয়া বলেন, অমুসলিম জিম্মিদের উপর ওমর ইবনুল খাত্তাব অন্যান্য সাহাবারা এবং মুসলিমদের সমস্ত খলিফারা এই শর্ত করতেন যে তারা ইসলামী রাষ্ট্রে তাদের ধর্মীয় উৎসবসমূহ প্রকাশ্যে পালন করতে পারবে না এবং তাদের বাড়িতে গোপনে পালন করবে। মাজমাউল ফাতওয়া ইবনে কাসির তার তাফসীর গ্রন্থে লেখেন, ইহুদিরা চুক্তিতে লিখেছিল আমরা আমাদের ধর্ম প্রকাশ্যে পালন করব না, শিরক কুফরের দিকে কাউকে ডাকবো না, আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে যে কেউ মুসলিম হতে চায় তাকে আমরা বাধা দিব না। আর এও যে আমরা মুসলিমদের সম্মান করব, যদি তারা আমাদের মজলিসে বসতে চায় আমরা উঠে যেয়ে তাদের স্থান করে দিব। তাফসীরে ইবনে কাসির তাওবা ২৯ নম্বর আয়াতের ব্যাখ্যায়। এই বিষয়ে পরবর্তীতে আরো আলোচনা এসছে। দেখেন এখানে কিন্তু খুবই পরিষ্কারভাবে কোন ধরনের রাগ-ঢাক না করে কোন ধরনের মানে বাটপারি বা বর্তমান সময়ের আলেমদের মতো একটু এদিক-সেদিক মানে মিথ্যা কথা বলা, জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করানোর জন্য একটু মানে চাপাবাজি করা এগুলো কিছুই করে নাই। স্রেফ একদম জাস্ট যেটা আছে কোরআন হাদিসে যেটা আছে রাইট, ওলামায়ে রাইট। মানে কেরামের যে এখানে যেইভাবে ওপেনলি মানে একদম এত খোলাখুলি ভাবে বলা হলো। কিন্তু এই যে ধরেন তাফসীর ইবনে কাসির বা এইসব তাফসীরের কিতাবগুলাতে কি এইভাবে মানে বলা আছে? মানে ধরেন এই পার্টিকুলার আ হ্যাঁ, হ্যাঁ মুদ্রাটা যেভাবে আসলে আচ্ছা, বলা আচ্ছা। আছে তো। আমি তো বহুবার দেখিয়েছি, বহুবার আচ্ছা আপনাকে দেখাচ্ছি। তাহলে আপনি একটু ওয়েট করেন, আমরা একটু দেখি। রাইট। আ এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির। আপনি তাহলে আমাদেরকে একটু শুরু থেকে পড়ে শোনান। কি লেখা আছে হুম। পড়ি আমরা। আচ্ছা। যদি তারা কুফরি ত্যাগ করে ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না। আল্লাহ ক্ষমাশীল। আচ্ছা আয়াতটা বলা হলো। উক্ত আয়াতাংশে এবং অনুরূপ আয়াতসমূহের ভিত্তিতে আবু বকর সিদ্দিক খেলাফত যুগে যাকাত প্রদানের অনৈচ্ছিক ব্যক্তিদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। আচ্ছা উক্ত আয়াতে প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করে ফরজ কার্যসমূহ পালন না করবে ততদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাহাদিগকে হত্যা করবে। আচ্ছা। তারা সালাত ও যাকাত উল্লেখ করে সকল ফরজ কার্যসমূহের প্রতি ইঙ্গিত করেছেন। অর্থাৎ কাফিরগণ শুধু ঈমান আনলেও সালাত কায়েম করলে আর যাকাত প্রদান করলেই হত্যা হতে ক্ষমা পাবে না। বরং রক্ষা পেতে হলে ঈমানের সহিত সকল ফরজ কার্য করতে হবে। ঈমানের পর বান্দার নিকট প্রাপ্য সর্ব হচ্ছে সালাত। আচ্ছা, সালাতের পরে যাকাত। আচ্ছা কি আচ্ছা। বুঝলেন এখান থেকে যদি একটু বলতেন আমাদেরকে? আচ্ছা, এখানে তো মূল যেই ফোকাসটা বুঝলাম যে এখানে ডেফিনিশনটা দেওয়া হয়েছে যে শুধু প্রকাশ্যে শুধু ঘোষণা দিলেই এমন না যে মানে তাদের উপরে কেতাল করা হবে না। বরং একদম প্রকাশ্যে তাদের সালাত, যাকাত এগুলোর মাধ্যমে মানে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ, আসলেই তারা মুসলিম হয়েছে। মানে এখানে তো দেখতেছি আচ্ছা, আরো এক কাঠি বেশি। মানে আগে যে ডেসক্রিপশন আচ্ছা। গুলো ছিল তাতে হচ্ছে সে প্রকাশ্যে ঘোষণা করলেই ওকে মুসলিম হিসেবে গণ্য করে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে না শুধু অতটুকুতেই না, যতক্ষণ একদম ওপেনলি তারা সালাত, যাকাত এগুলোর মাধ্যমে প্রমাণ না করবে
যে তারা আসলেই মুসলিম, তার আগ পর্যন্ত তারা মানে কাইন্ড অফ জারি করার অপশন থেকে অনিরাপদ। যাচ্ছে। অনিরাপদ, হুম, তাই না? অনিরাপদ। তারা রাইট, ঠিক রাইট। আছে, আমরা হুম, তাহলে হুম। সূরা তওবার যে এই যে আয়াতের যে তাফসীরটা সেটা এই যে মানে তাফসীর ইবনে কাসির থেকে আমরা একটু দেখে নেই। আ প হুম, এই সূরা তওবার ৯ নম্বর আয়াতের ইসে এটা দেয়া আছে। না ৯ নম্বর মানে সূরা তওবার ৫ নম্বর আয়াতের তাফসীরে এটা যেহেতু সম্ভবত বলা আছে। এটা তাওহীদ পাবলিকেশনস আ হুম। ব আচ্ছা, এটা কি মানে ওই আয়াতে যে তোমরা মুশরিকদের যেখানে পাবে হ্যাঁ, সেখানেই হত্যা করবে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওকে। এই এটাও অনুমতি যদি দেওয়া একটু হচ্ছে। আমাদেরকে হ্যাঁ, পড়ে হ্যাঁ, শিওর, শোনাতেন। শিওর। আচ্ছা, আমি রেড মার্ক করা অংশটা পড়ি। তোমাদের শুধু এই অনুমতি দেয়া হচ্ছে না যে তাদেরকে সামনে পেয়ে গেলে তাদের সাথে যুদ্ধ করবে। বরং তোমাদের এই অনুমতিও রয়েছে যে তোমরা নিজেদের পক্ষ থেকে তাদের উপর আক্রমণ চালাবে। তাদের প্রতিরোধ করে দাঁড়াবে, ইসলাম গ্রহণ করতে অথবা যুদ্ধ করতে বাধ্য করবে। আচ্ছা, যদি তারা তওবা করত, নামাজ প্রতিষ্ঠা করত, যাকাত প্রদান করত, তবে তাদের রাস্তা খুলে দেবে, তাদের উপর থেকে সংকীর্ণতা উঠিয়ে নেবে। আচ্ছা। এই আয়াতটিকে দলিল হিসেবে গ্রহণ করেই আবু বকর যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আচ্ছা, যুদ্ধ করা এই শর্তে হারাম যে তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে এবং ইসলামের অবশ্য করণীয় কাজগুলো পালন করবে। আচ্ছা, আগে যেটা বললাম এটার সাথে অ্যালাইন। আল্লাহ এই আয়াতে ইসলামের রোকনগুলোর তারতিব বা বিন্যাস বর্ণনা করেছেন। আচ্ছা। আচ্ছা, রেডমার্ক অংশটা পড়ি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে ইবনে উমর থেকে বর্ণিত আছে যে রাসূল বলেছেন, আমি এই মর্মে আদিষ্ট হয়েছি। আচ্ছা, ওই হাদিসটা। ওকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করার এবং যাকাত প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। যে ব্যক্তি যাকাত দেবে না, তার সালাতও হবে না। আচ্ছা, আচ্ছা। ওকে। ঠিক আছে, আমরা পড়লাম। তারপরে আরো ২-১ টা জিনিস আমরা একটু দেখে নেই, যেহেতু এই প্রসঙ্গটা উঠেছে। এটা হচ্ছে যে আ এটা হচ্ছে আহকামুল কোরআন গ্রন্থ। এটাও একটা তাফসীর গ্রন্থ, বিখ্যাত তাফসীর গ্রন্থ। আহকামুল কোরআন ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৩৫৭। আ এই অংশটুকু যদি একটু পড়ে শোনাতেন। আমরা হুম, শিওর। ভালোভাবে বোঝার জন্য আমরা এই জিনিসগুলো দেখছি ভাই। আপনি যদি একটু হ্যাঁ, 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 স্পষ্ট শিওর, শিওর। আরবের যে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূল আদেশ করেছেন, তাদের নিকট থেকে ইসলাম অথবা তরবারি ছাড়া আর কোন কিছুই গ্রহণ করা হবে না বলে ঘোষণা করেছেন। তার অর্থ এই যে তাদেরকে দিন গ্রহণে বাধ্য করাই হলো। তাহলে আরবের মুশরিকদের সেজন্য বাধ্য করার কারণটা কি? জবাবে বলা হয় যে তাদেরকে ইসলাম প্রকাশ করতে বাধ্য করা হবে। আকীদা হিসাবে ইসলামের প্রতি বিশ্বাসী বানানো নয়। আচ্ছা, জাস্ট প্রকাশ্যে তারা করবে। কেননা জোর করে কারো মনে বিশ্বাস সৃষ্টি করা যায় না। আচ্ছা, ওই হাদিসটা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন যে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ কেবলমাত্র ইসলাম প্রকাশের জন্য। তারা অন্তর্মুখে জাহির করুক যে আল্লাহর প্রতি অনুগত। আচ্ছা, তার মানে তারা যদি ইসলাম গ্রহণ নাও করে, তাও ওই যে সালাত, যাকাত এগুলোর মাধ্যমে তাও তাদের প্রমাণ দিতে হবে যে না, আমি ইসলাম গ্রহণ করলাম। আচ্ছা। হুম। মানে হুম, অন্তরে ইসলাম আছে নাকি নাই সেটা ইসলামের হুম, জন্য হুম, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা আল্লাহ দেখবে। কিন্তু হুম, মুখে তুই না ইসলাম কবুল করতে হইব এবং নামাজ, জাকাত এগুলো করতে হইব। নাইলে তোদের অসুবিধা আছে। নাইলে সব কাফেরদেরকে করা হবে। এবং এই যে সহিহ মুসলিমের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে শরহে আ সহিহ মুসলিম। এই ব্যাখ্যা গ্রন্থে এটা ইমাম নববীর মূল বইটা ইমাম নববীর লেখা। তিনি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেছিল শরহে। সেখান থেকে কয়েক কিছু বা অংশ অনুবাদ করা হয়েছে। সেটার একটা হচ্ছে গিয়ে সহিহ মুসলিম গ্রন্থের বিস্তারিত ব্যাখ্যা এবং বঙ্গানুবাদ। এইখানে দেখেন ১ম লাইনে যেটা লেখা আছে, মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না করে। আর ইহা দ্বারা আল্লাহ তাআলার কলেমা সমুন্নত করা, দ্বীন ইসলামের মর্যাদা দান এবং কুফরের দাপট ধ্বংস করাই উদ্দেশ্য। এবং নিচে ইয়াগুলা রেফারেন্স গুলা দেয়া আছে। এই জিনিসগুলা খুব পরিষ্কারভাবে বলা আছে যে কিভাবে কি করতে হবে। এখন আমরা হুম, একটু আ আমাদের তো একজন মানে মুমিন আছে যিনি হচ্ছে গিয়ে মুশফিকুর রহমান মিনার। সে তো আ সেও কিন্তু একদম পরিষ্কারভাবে খোলাখুলি সব বলে দিছে। লাইভে এসে সব বলে দিছে। আচ্ছা, সরি আপনার আ আ সরি কিউরিয়াস ভাই, আপনাকে আমি আপনার এটা অটোমেটিক আপনি ব্যাক না, না, স্পেস এ ইটস চলে ওকে, ইটস ওকে, গেছিলেন। ইটস ওকে। আমি আপনাকে মুশফিকুর রহমান মিনারের ইয়াটা আপনাকে একটু বের করে শুনাইতে চাই। দর্শকরা শুনুক যেন পুরা জিনিসটা ক্লিয়ার হয় যে মুশফিক মিনারও কিন্তু এগুলো স্বীকার করে যে এমন কিন্তু না হুম, যে তারা এখনো লুকায় রাখছে। জিনিসটা একদম হুম। গোপন করে তারা না, করতেছে তা এখানে কিন্তু না। যেইভাবে আসলে লেখা হলো, এই টোনে বলে গেলে মানে এই খুবই কম পাওয়া যায় যে একদম এইভাবে একটার সাথে আরেকটা লিঙ্ক করে মানে পয়েন্ট বাই পয়েন্ট বলা হয়। তো ওই মুখ ফসকে হয়তো বলে ফেলে, রাইট কথাটা। হ্যাঁ, আমি যেটা করি যে তারা বিভিন্ন জায়গায় ঘুরায় ফিরায় বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় রাখে জিনিসগুলাকে। ছড়ায় ছিটায় থাকার কারণে আপনি টোটাল আইডিয়াটা পাইবেন না কখনো। ওই যে রাইট, রাইট। হ্যাঁ, একজনের মুমিনদের কথা কাছ শুনলে থেকে আসলে এইভাবে আইডিয়া পাওয়াটা ডিফিকাল্ট। একসাথে না মিলে। একসাথে যদি না থাকে তখন টোটাল জিনিসটা বুঝতে পারবেন না। তখন আপনার কাছে আপনি কনফিউজড হয়ে যাবেন। আসলে কি বুঝাইলো? এবং তারা দেখবেন অনেক শব্দের খেলা করে, অনেক শব্দের এদিক-সেদিক কইরা জিনিসটাকে এমনভাবে উপস্থাপন করে যে পরিষ্কারভাবে বোঝা যায় না। আর আসলে কি বুঝাইলো কিছুই বুঝলাম না। কিন্তু আমি হুম, যেটা করি যে তাদের ওই জিনিসগুলাকে এক জায়গায় এনে আ আ করে রাখি যেন ইয়াটা করা যায়। আমি আপনাকে আমি আপনাকে তাহলে ওই আক্রমণাত্মক জিহাদের ওই ইয়াটা আমি একটু দেখাই।
হ্যাঁ, আমরা একটু এই মুশফিকুর রহমান মিনারের যে বক্তব্য এই বিষয়ে যে আক্রমণাত্মক জিহাদ জিনিসটা সম্পর্কে সে স্বীকার করে আসলে। সে অস্বীকার করে না। সে বলে যে হ্যাঁ, আমাদের ধর্মে এইভাবে জোরপূর্বক করাটা এটা কল্যাণের জন্য তারা করে। হ্যাঁ? মানে কাফেরদের কল্যাণের জন্য তারা এগুলা করে। তো আমরা একটু শুনি হুম, মুশফিকুর রহমান মিনার কি বলে শোনেন। এই যে সূরা আনফালের আয়াত, জিহাদের আয়াত, ঠিক আছে? তোমরা তাদের সাথে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়, ঠিক আছে? এই আয়াতটাও নাস্তিক মুক্তমানার অনেক দেখায়, অবশ্যই কোরআনের আয়াত সত্য। তো এর তাফসিরে শেখ আব্দুর রহমান আস-সাদি, তিনি কিন্তু কোনো ছক্কু মোল্লা না, তিনি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহর উস্তাদ, ঠিক আছে? অনেক বড় একজন আলেম এবং একজন মুফাসসির। তিনি এটার তাফসিরে বলেছেন, এখানে আল্লাহ তার জিহাদের উদ্দেশ্য বর্ণনা করেছেন, কাফিরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেয় এর উদ্দেশ্য নয়, ঠিক আছে? এটা কিন্তু কোনো মডারেট আমেরিকান স্কলারের কথা না কিন্তু, ঠিক আছে? বলা হচ্ছে জিহাদের উদ্দেশ্য কাফিরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেওয়া নয়, বরং এই দেশের দিন অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এবং আল্লাহর দিন অন্য সকল দিনের উপর প্রবল হয়। আর যা কিছু এর বিরুদ্ধে যায় সেগুলোকে দমন করা, হোক তা শিরক বা অন্য কিছু, যাকে আয়াতে ফিতনার কথাটি দ্বারা প্রকাশ করা হয়েছে। তবে দেখেন, যদি এই উদ্দেশ্য অর্জিত হয়ে যায় তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না, ঠিক আছে? তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না, একদম কিন্তু পরিষ্কার। তাফসীরে সাদি পৃষ্ঠা 98 এই আয়াতে তাফসীরটা আছে। আরো দেখেন, যেসব কাফির সাথে আমরা জিহাদ করি এর দ্বারা তো তারাই উপকৃত হবে। হ্যাঁ, মানে এখনটা প্রশ্ন আসতে পারে, আরে মুসলিমরা তো যুদ্ধ করবে কেন, ঠিক আছে? তো দেখেন, এটা উত্তর হচ্ছে যে এই যে এটা করা হয় দিন প্রতিষ্ঠার জন্য, এর দ্বারা কিন্তু তারাই উপকার লাভ করে। মুসলিমদের মনে কিন্তু উপকারটা মাথায় থাকে যে তারা নাজাত লাভ করবে, তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। এই জিনিসটা কিন্তু মুসলিমদের মাথায় থাকে এটা করার জন্য। নিজে যে গনিমত নিয়ে বড়লোক হবে এইটা মাথায় রেখে কেউ যদি জিহাদ করে, কেউ যদি হত্যা করার জন্যই হত্যা করতে চায়, তাহলে ওইটা কিছুই হবে না, সে আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবে না তাহলে। আচ্ছা, কিউরিয়াস আচ্ছা, ভাই আপনি কি বুঝতে পারছেন তো যে হ্যাঁ, হ্যাঁ, কাফেরদের কিন্তু মানে এইখানেও আমি সুবিধার দেখতে জন্য পাচ্ছি একটু মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলার প্রবণতা মনে হলো। যেমন দেখেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যে যদি এই উদ্দেশ্য অর্জিত হয়ে যায় তাহলে কোনো যুদ্ধ বা হত্যা চলবে না, কিন্তু হাদিসে কিন্তু আছে যতক্ষণ পর্যন্ত একজনও লা ইলাহা না, ইল্লাল্লাহ না না, বলবে না, তার না বিরুদ্ধে কিন্তু কেতাল করা যাবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে ইসলামে কনভার্ট করা। উদ্দেশ্যটা যদি অর্জিত হয়ে যায় তার মানে তারা যদি ইসলাম কবুল করেই ফেলে, তাহলে তো আর আচ্ছা, তাদেরকে মাইরা তাহলে তো তাদেরকে আর এটাকে আলাদা করে বলার কিছু নাই, মানে ইসলাম যদি কবুল করেই ফেলে, আচ্ছা এখন তারপরে তাদের উপকার করবে। এই যে সেকেন্ড পয়েন্টে আমার যেটা অবজারভেশন, এর আগে কিন্তু ক্লিয়ার করা হলো যে ইসলাম শুধুমাত্র বিজয়ী হবে এটা অবজেক্টিভ, তারা মনে মনে অন্তরে যদি আনলো কি আনলো না, এর থেকে বরং প্রকাশ্যে তারা মানে মুসলমানদের অনুগত থাকবে, প্রকাশ্যে তারা নামাজ সালাত বলবে, অন্তত মুখে বলবে যে হ্যাঁ আমরা ইসলাম কবুল করলাম, এতেই কিন্তু উদ্দেশ্য সাধন হচ্ছে। কিন্তু ধরে নিলাম যে অন্তরে অন্তরে সে পছন্দ করতেছে না, সে কিন্তু জাহান্নামী। সো তাদের আসলে উপকার কোত্থেকে হলো, মানে জোর করে আমি একজনকে বললাম। মানে একজনকে জোরপূর্বক ইসলামে মানে মানে ইসলামে কনভার্ট করলেন অথবা সে ইসলামে কনভার্ট হতে চাইল না। সে বলল যে, "না ভাই আমি আমার ধর্মেই ভালো আছি। আমি ইসলাম নিব না।" তখন তাকে মাইরা ফেললেন। অ্যান্ড এটাতে মানে এ তার শুধু কি জাহান্নামেই নাজাতটা থাকলো। হইলো? তার নাজাতটা কি হইলো? এটা তো আমি বুঝলাম না ভাই। আমার আহ, তো মাথায় ঢুকলো না। না, আচ্ছা আমি মুশফিক মিনারের ইয়াতেও আমি মানে অনেস্টির একটু অভাব দেখা যাচ্ছে আসলে, মানে একটু ঘুরায় পেঁচায় বলার ব্যাপারটা। ভাই ঘুরে পেঁচে না বলে যদি সরাসরি কথাগুলা বলে, হ্যাঁ? তাইলে কি হুম, মনে করেন একটা জুতা মাটিতে পড়বে। তখন তো সবাই মানে মুসলিমরা এসে জুতা পেটা করবে এটারে। হ্যাঁ, হ্যাঁ, বলবে যে, "তুই ডেফিনেটলি। এটা ইসলামের নামে এগুলা কি বানায়, বানায় বলস।" তাই না? কোরআন হাদিসে আসলে জেনুইনলি যেগুলা আছে সেগুলা বললে মুসলমানরা আইসা তাকে পিটায় যাবে যে, "তুই কোরআন হাদিস বিরোধী কথা বলছস।" আচ্ছা আমরা শুনি শেষটুক শুনি আমরা। বলা হচ্ছে যে এর দ্বারা তো তারাই উপকৃত হবে, আমরা তাদের সাথে সংগ্রাম করে তাদের বিরুদ্ধে লড়ি যাতে তারা আল্লাহর মনোনীত দিনের মধ্যে প্রবেশ করতে পারে, যা তাদেরকে ইহকাল এবং পরকালে নাজাতের দিকে বলে যায়। আল্লাহ তাআলা বলেছেন, দেখেন তোমরাই সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্যোগ করানো হয়েছে, ঠিক আছে? মানব জাতির কল্যাণ উড়াইয়া দেওয়ার জন্য উদ্যোগ ঘটানো হয়নি, কিন্তু কল্যাণের জন্য। বলা হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করবে। আচ্ছা, কিউরিয়াস ভাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানব জাতির কল্যাণের জন্য ওনারা আগ বাড়ায় গিয়ে কাফেরদেরকে মাইরা পিটায়া তাদেরকে হুম, ইসলাম গ্রহণে বাধ্য করে। এটা কিন্তু ওনারা নিজেদের ব্যক্তিগত কিন্তু কোনো লোভ লালসা ওনাদের না। ওনারা কিন্তু একদম নিঃস্বার্থভাবে মানে কাফেররা যেন জান্নাতে যেতে পারে। এইজন্য ওনাদের কত কষ্ট করতে হয় চিন্তা করেন এবং ওনাদের নবীরও কত কষ্ট করতে হয়েছে এবং ওনাদেরও কত কষ্ট করতে হয় যুগে, যুগে শুধুমাত্র কাফেরদের দিকটা চিন্তা করে কাফেররা যেন জাহান্নামে আবার না পড়ে টরে এজন্য ওনারা গিয়ে তাদেরকে মাইরা পিটায় ইসলামে আনে এবং যদি আসতে না চায় তাহলে তো মেরেই ফেলে। যদি তারা ইসলাম কবুল করতে না পারে তাহলে জাহান্নামে পাঠায় দেয়। কত সুন্দর বিধান, তাই না? তো ভাই হুম, আমার তো মানে আবেগপ্রবণ হয়ে যাচ্ছে তার কথা শুনে যে আমাদের জন্য তার এত মায়া, এত মহব্বত আমরা কাফেরদের জন্য আমাদের কাফেরদের জন্য এত মহব্বত তার মনে যে আমাদেরকে যেভাবেই হোক ইসলামে আনার জন্য ওনারা আমাদেরকে মাইরা পিটায়া আ জবাই-টবাই করে ওনারা ইসলামে নিতে চায়, তাই না? হুম। আচ্ছা ঠিক আচ্ছা, আছে এই 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 রাইট আপটার এটা লাস্টের দিকে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই কথাটা অনেক জায়গায় শোনা যায় যে জিহাদের প্রকারভেদ, তার মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে জিহাদুন নফস, মানে নিজের নফসের বিরুদ্ধে। আচ্ছা, এই যে কেতাল বা জিহাদ এগুলো তো পরিষ্কার যুদ্ধ, মানে কাফেরদের বিরুদ্ধে। এইখানে মানে নিজের অন্তরের বিরুদ্ধে জিহাদ আসলে এগুলা তো ঠিক ওই কেতাল বা এগুলোর সাথে কোনো সম্পর্কই নাই।
মানে এই হ্যাঁ, বর্ণনাগুলো এগুলোর সাথে আনাটা কি মানে একটু লাইট করে বর্ণনা করার চেষ্টা কিনা? ওগুলো পরবর্তী সময়ে আলেমরা জিনিসগুলাকে একটু লাইট করার জন্য, একটু হালকা করার জন্য, এই কোপাকুপি হ্যাঁ, এগুলা থেকে আম ইয়া করার জন্য বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ঢুকাই দিছে। যদিও ওই ব্যাখ্যা বিশ্লেষণ ওইগুলার কিছু দলিল প্রমাণও কিছু তারা দেখাইতে পারবে যে এটা দ্বারা আসলে এটা বোঝানো হয়েছে। হুম। কিন্তু, বাট সেটা তো আসলে আলাদা কিন্তু জিনিস। মানে একজন হ্যাঁ, মুসলমান হইলো সে যে শয়তানের বিরুদ্ধে নফসের বিরুদ্ধে। বাট আসলে আমরা তো আলোচনা করতেছি একদম কিতাল পরিষ্কার যেটা কিতাব কাফেরদের হ্যাঁ। বিরুদ্ধে যে অ্যাটেম্পটা। যেই কোরআনে যে আয়াতগুলা এবং হাদিসে যে আয়াতগুলাতে একদম কিভাবে কাটতে হবে তাদেরকে সেগুলা বর্ণনা করে দেয়া আছে। এখন যদি হুম, আপনি রাইট। যদি শুধু নফসের জিহাদটাই যদি এখানে ব্যাখ্যাটা ঢুকান, তাইলে হুম। প্রবলেমটা হচ্ছে নফস দিয়া তো ভাই আপনি কাফেরদের হাত পা কাটতে পারবেন না, তাই না? নফস দিয়া হ্যাঁ, হাত পা কাটবেন সেটাই। কেমনে? তখন তো মানে এটা এটা তো সেন্স নিজের মেক করে সাথে না। নিজের যুদ্ধ। হ্যাঁ, এটা তো এটা তো আসলে তখন একদম আর ওই জিহাদের সংজ্ঞাটা যদি এখানে ঢুকায় দেন আপনি, তখন তো এই পুরা আয়াত বা পুরা হাদিস কোন সেন্স মেক করবে না যে আপনি কেমনে গলা কাটবেন? মানে নফসের সাথে যুদ্ধ করে আপনি কেমনে কাফেরদের গলা কাটবেন? এটা তো সম্ভব না। তো ওইখানে প্রিসাইজলি যে জিনিসগুলো বলা আছে, উনারা অনেকেই আছেন যেগুলো স্বীকার করেন। আমরা আরেকটু শুনি কি হুম, বলে শুনি। অসত্য নিষেধ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সূরা আলে ইমরান ১১০। দেখেন সূরা বুখারী মানে সহিহ বুখারী, এখানে দেখেন আরো অনেক কিছু বলা হয়েছে। তো যখন আপনাকে আরেকটা জিনিস দেখাই, এখানে যে জিনিসটা বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া যুদ্ধ করা, এটার দ্বারা বলা হচ্ছে কাফিরদের সাথে যে আক্রমণাত্মক জিহাদ, সেটার বিধানটা এখানে বলা হয়েছে। যে একজন মুসলিম শাসক সে হচ্ছে কাফির ভূখণ্ডে তিনি আক্রমণাত্মক জিহাদ করে নাকি, তাদেরকে ৩টা অপশন দেওয়া হয়: ইসলাম গ্রহণ, জিজিয়া প্রদান অথবা যুদ্ধ। ৩টা অপশন দেওয়া হয়। এরপর সেই রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের যুদ্ধ হয় এবং যুদ্ধটা সৈন্যবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং তাদের নারী শিশু তাদের এই যে মিথ্যা কথা বলল। এই সৈন্যবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, তাহলে নারী এই শিশু যে মিথ্যা কোত্থেকে আসলো? আচ্ছা। মিথ্যা কথা বলল না, সৈন্যবাহিনীর হুম, ভিতরে সীমাবদ্ধ থাকে না। এটা মিথ্যা কথা। আমরা পরে শুনি হুম, কি বলে। কে হত্যা করা হয় না। তারপর যদি সেই দেশটা মুসলিমদের এই যে সে যে বলল নারী শিশুদের হত্যা করে না, এটা একদম ডাহা মিথ্যা কথা। মোহাম্মদের সৈন্যবাহিনীরা রাতের বেলা অন্ধকারে আক্রমণ করত গোত্রগুলোর উপরে, কাফের গোত্রগুলোর উপরে এবং আগুন দিয়ে জ্বালায় দিত বা অন্ধকারে তরবারি চালায়ে এক নাগাড়ে গলা কাটতো। হ্যাঁ? আশপাশ ঝামঝাম করে গলা কাটতো। হুম। মানে আশপাশ কিছু দেখতো না। আচ্ছা, এখানে কি হ্যাঁ? জাস্ট এই এক্সেপশনটার কথা বলা হয় যে যদি মানে কোন নারী শিশু উপরে সরাসরি মানে একটা হতে পারে যে পুরা একটা গ্রুপের উপর অ্যাটাক করা হলো। যে তখন তো আর স্পেসিফিক ভাবে দেখে অ্যাটাক করা এটা হয়তো সম্ভব না। কিন্তু সাপোজ এমনিতে কেউ একজন যুদ্ধে মানে ইয়া না জাস্ট নিরীহ নারী, শিশু, বৃদ্ধ মানে হয়তো তাদের হ্যাঁ, উপরে নিরীহ টার্গেটেড একদম টার্গেট করে করাটা বিষয় নিষেধাজ্ঞা আছে যে একদম নারী শিশু আছে হাঁটতেছে তারা আপনি যাই না বুইঝা নারী শিশুকে গিয়ে অ্যাটাক করবেন সেটা ইসলামে জায়েজ না। কারণ ইসলামে তো ভাই রাইট, নারী রাইট, রাইট। শিশুর আসলে একটা ওইভাবে প্রিসাইজলি বললে তো বোঝা যায়। কিন্তু ওরা না, সমস্যা না, হলো না। এটাকে ওই এ কনটেক্সট ছাড়া জেনেরিক ভাবে বলে ফেলে। এইটার আবার আরেকটা আছে যে এটা কিন্তু ইসলামের নারী এবং শিশু কিন্তু মাল, হ্যাঁ? ওইটা কিন্তু হুম। বিক্রয়যোগ্য মাল। হ্যাঁ, কাফেরদের নারী শিশু পরবর্তীতে এটা যেটা কিন্তু দাস-দাসী বিক্রয়যোগ্য বানানো মাল। হবে তখন। ওইটাকে কিন্তু এদেরকে কিন্তু দাসী বানানো যাবে। আপনি যদি মেরে ফেলেন হুম, তাইলে কিন্তু মুহাম্মদ কিন্তু ৬,০০০ ৭,০০০ করে দাস-দাসী নিত একেকটা যুদ্ধে, হ্যাঁ? হুম, একটা যুদ্ধে ৬,০০০ ৭,০০০ দাস-দাসী বানাইতো। এখন যদি মনে করেন এইগুলারে মেরে ফেলতো, এদের সবাইরে মেরে ফেলতো তাইলে তো এতগুলা দাস-দাসী, একেকটা দাস-দাসীর কিন্তু সেই সময় অনেক দাম ছিল। দাস-দাসী হুম, কিন্তু সেই সময় অনেক এক্সপেনসিভ জিনিস ছিল। এই রকমের এক্সপেনসিভ জিনিস তারা মেরে ফেলবে এবং আ মোহাম্মদের সাহাবীরা যখন আজল করত, আজল করার সময় তারা মোহাম্মদকে এসে বলত যে, "হুজুর আমরা তো ওই মেয়েদের সাথে করতেছি, বন্দি মেয়েদের সাথে তো করতেছি। কিন্তু তারা যদি প্রেগন্যান্ট হয়ে যায় তখন বাজারে নিয়ে বিক্রি করার সময় দেখা যাবে দামে পাওয়া যাবে না, বেশি দাম পাওয়া যাবে না। প্রেগন্যান্ট মেয়ে তো কিনতে যাবে না লোকজন। প্রেগন্যান্ট মহিলা তো দাম কমে যাবে তখন। তখন বলবে যে, এর তো পেটে বাচ্চা আছে, এর সাথে তো করা যাবে না কিছু। এই কারণে আমাদের তো এটার তো দাম কমে যাচ্ছে। এখন হুজুর কি করি?" তখন হুজুর মানে তখন সাহাবীরা তাকে মোহাম্মদকে জিজ্ঞেস করছে, "আমরা কি আজল করতে পারি এই বন্দি মেয়েদের সাথে?" তখন মোহাম্মদ বলছে, "হ্যাঁ, তোমরা আজল করতে পারো, অসুবিধা নাই। আজল করো।" কারণ হচ্ছে সাহাবীরা এই যুক্তিটা দেখাইছিল যে আ আ যদি তারা প্রেগন্যান্ট হয়ে যায় সেই মেয়েরা তাহলে তো তাদের বাজার মূল্যটা কমে যাবে। আমাদের মাল তো আমরা মানে লস করব, ব্যবসায় লস করব। মানে খুবই খোলামেলাভাবে খুবই সরাসরি তারা এই জিনিসগুলা হাদিসের ভিতরে বর্ণনা করা হচ্ছে যে সাহাবীরা আইসা মুহাম্মদকে জিজ্ঞেস করতেছে এটা। ভাই এটা না মানে হুম, হুম। এগুলা এটা আগে মানে অনেকবার দেখিয়েছেন এগুলা কেমন এবং শোনা যায় না। শোনার মতো না, হুম, হ্যাঁ? যে একটা মেয়েকে মানে কাফের মেয়েকে ধইরা এভাবে তারা করতেছে। এগুলা কিন্তু শুনলেও গা ঘিনঘিন করে। একদম গা গুলায়। এগুলা তারা এইভাবে মানে খোলামেলা বর্ণনা করে এবং ও বাটে পড়লে এই যে একটু আগে কিন্তু সেও এই হাদিসটা বর্ণনা করল। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত এই যে কিতাল করার বিধানটা। হুম। তো আমরা আসলে মোটামুটি এই যে সবকিছু দেখলাম। ওয়েতে ডেসক্রাইব করাটা এটা তো আসলে অনেক স্কলাররাও তো আসলে বর্তমানে এইভাবেই বলে। বলে আসলে এটার রাইট ওয়েতে পাওয়াটা মানে সাপোজ একজন হয়তোবা তাফসীরের ইয়াতে পড়ল কিন্তু আবার যখন ওই সিমিলার জিনিসটা কারো কাছে শুনবে আসলে কনফিউজড হওয়ার মানে এভরি পসিবিলিটি। মানে এখানে আসলে বিভিন্ন বই-টই একসাথে না মিলে না পড়া ছাড়া আসলে এটা বোঝাটা ডিফিকাল্ট। হ্যাঁ, এবং তারা ইচ্ছাকৃতভাবে এই জিনিসটাকে একটু ধোঁয়াশা রাখে।
আপনি যদি একদম ইসলামে যখন কঠিনভাবে বিশ্বাসী হবেন, আ তখন মাদ্রাসার বড় হুজুরেরা আপনাদেরকে এই কথাগুলা বলবে। কিন্তু যদি আপনার ভিতরে সন্দেহ থাকে বা আপনি যদি কাফের হন, তখন কিন্তু এই কথাগুলো আপনার সামনে তারা আলোচনা করবে না। তখন কোরআনের কয়েকটা আয়াত, যদি ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, ইসলাম শান্তির ধর্ম, এগুলা আপনাকে বলবে আপনাকে ইসলামে হুম। আকৃষ্ট করার জন্য। তো এগুলা তো বোঝা যাচ্ছে। ঠিক আছে, কিউরিয়াস ভাই, আপনি কি আর কিছু দেখতে চান বা আলোচনা আচ্ছা, করতে চান? না আমার ইসলাম সম্বন্ধে ঠিক আছে, আর প্রশ্ন নাই। আচ্ছা, আমার জাস্ট আরেকটা শুধু প্রশ্ন হচ্ছে যে ইসলামের এই অনেক বিধিবিধান এগুলো তো আসলে ওল্ড টেস্টামেন্ট থেকে বা নিউ টেস্টামেন্ট থেকে আসছে। আচ্ছা, আপনি একবার সম্ভবত বলেছিলেন যে ওল্ড টেস্টামেন্টেও অলমোস্ট এই জিহাদ কিতাল এই সংক্রান্ত বিষয়গুলো আছে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ। এটা কি ওই নিউ টেস্টামেন্ট আসার পরে মানে ক্রিশ্চিয়ানিটিতে কি জিনিসটাকে একটু লাইট করা হয়েছিল? মানে এই হ্যাঁ, ব্যাপারটা একটু বলতেন। ক্রিশ্চিয়ানিটিতে একটু লাইট করার চেষ্টা আছে। জিনিসটাকে একটু আ মা ইয়া করে দেয়ার চেষ্টা আছে। যেমন হচ্ছে গিয়ে, যেমন ধরেন ওই যে একটা পতিতা ধরা পড়েছিল, তাকে ইহুদি আইন অনুসারে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে। তখন যীশু হুম, খ্রিস্ট বলছিল যে, "সেই ১ম পাথর ছুঁড়ে মারবে যে কোনো পাপ করো নাই।" এটা খুবই বিখ্যাত একটা গল্প। মানে হুম, গল্প হিসেবে বলা হয়। তো এই যে প্রাচীন যে ইহুদি আইন, যে পাথর ছুঁড়ে জিনার শাস্তি হচ্ছে পাথর ছুঁড়ে হত্যা করা। যীশু খ্রিস্ট এটাকে রদ করার একটা অ্যাটেম্প্ট নিছিল আরকি। রদ করার জন্য বলছিল। কিন্তু আবার ওই নিউ টেস্টামেন্ট আবার এটাও বলা আছে, একই সাথে এটাও বলা আছে যে, যিশু বলেছেন যে, "আমি মুসার শরীয়তকে আমি প্রতিষ্ঠা করার জন্য এসেছি। মুসার বিধান থেকে এক বিন্দু বিসর্গ পর্যন্ত রদ করার জন্য আমি আসিনি। সেটা যেন মানে শেষ দিন পর্যন্ত বলবৎ থাকে মুসার বিধান। সেটা হুম। দেখতে, সেটা করার জন্যই, সেটা রক্ষণাবেক্ষণের জন্যই আমি এসেছি।" এই ওকে। কথা বলছে। আচ্ছা, তো বুঝতে পারছি। তো কিছু, আচ্ছা, কিছু হ্যাঁ। ভালো জিনিস সেটার ভেতরে ঢুকানো হইছে। নিউ টেস্টামেন্টে কিছু ভালো, ভালো জিনিস ঢোকানোর চেষ্টা করা হইছে। কিন্তু একই সাথে আপনি যখন পড়বেন তখন বুঝবেন যে এগুলো তো কন্ট্রাডিক্টরি কথাবার্তা। কারণ এক জায়গায় এক কথা বলতেছে, আরেক জায়গায় আরেক কথা বলতেছে। আসলে রাইট, তো রাইট। এই ধর্মটার ভিতরে তো ভালো কিছু আসলে নাই। খারাপ জিনিসই আছে। কিন্তু হুম। একটু সুন্দর করে উপস্থাপন আরকি শুধুমাত্র। আচ্ছা, আরেকটা কন্ট্রাডিকশন যেটা আমার অবজারভেশন যে ইহুদিদের ব্যাপারে যে জিনিসটা শোনা যায় যে তারা শুধুমাত্র মানে তাদের তো আসলে বনি ইসরাইল মানে তারা ওই তাদের নিজেদের বংশধারার মধ্যেই ইহুদি ধর্মটাকে সীমাবদ্ধ রাখতে ইন্টারেস্টেড। মানে তারা সাধারণত ওই যে দাওয়াত দিয়ে বা কাউকে ফোর্সফুলি কনভার্ট করা। এটা কি তাদের ওই ওল্ড টেস্টামেন্ট এর সাথে আসলে কনফ্লিক্টিং? যে মানে ইসলামে যেরকম যে উম অন্যদেরকে না, আসলে বাধ্য করে ওল্ড টেস্টামেন্ট এর সাথে কনফ্লিক্টিং না। কারণ হচ্ছে গিয়ে তারা হচ্ছে প্রতিশ্রুত জাতিসত্তা, ঈশ্বরের দ্বারা প্রতিশ্রুত জাতিসত্তা হুম। হিসেবে তারা নিজেদেরকে আচ্ছা, দাবি করে। তাহলে এটা মানে যেটা কন্ট্রাডিক্টরি লাগে যে তাহলে কি তাদের যেসব ওই যে জিহাদ কিতালের যেসব বিধান-টিধান আছে, যদি তারা ফোর্সফুল কনভার্সন বা এই ব্যাপারটা ফলো না করে, তাহলে আসলে তাদের বিধানটা আসলে কেমন ছিল? এটা আমার একটু জানার ইয়ে ছিল। তাদের বা বিধান আপনার হচ্ছে জানার গিয়ে এই যে, তাদের বিধান তো ওই অঞ্চলে ওই যে, যেমন ধরেন গনিমতের মাল নেয়া বা তাদেরকে হত্যা করে ফেলা। সেই ওল্ড টেস্টামেন্টে যে জিনিসগুলো আছে যে তাদেরকে হত্যা করে ফেলার কথা বলা আছে। তাদেরকে যে কনভার্ট করা, ইহুদি ধর্মে কনভার্ট করা, এই জিনিসগুলা সেখানে সেভাবে নাই। কিন্তু এক আচ্ছা, ঈশ্বরকে মেনে নেয়ার একটা কনসেপ্ট ওইখানে আছে। এক ঈশ্বরকে যদি তারা মেনে নেয়, কিছু, কিছু ক্ষেত্রে তারা এই জিনিসগুলা থেকে, কিন্তু ভাই ওই রেফারেন্স গুলা তো ওল্ড টেস্টামেন্টের, সেই রেফারেন্স গুলা তো এই মুহূর্তে আমার হাতের কাছে নাই। আমি রেফারেন্স ছাড়া তো যেহেতু আমরা আলোচনা করতে আচ্ছা, খুব আচ্ছা, একটা বুঝতে পারছি। যদি উৎসাহী আপনি হই না। সময় পান তাহলে এটা নিয়ে হয়তো একটু ক্লারিফাই করতে পারেন। কারণ অনেকের মধ্যে এই কনফিউশনটা হয় যে তাদের এখানে যদি কিতালের বিধান থাকতই, তাহলে আসলে তারা ফোর্সফুল কনভার্সন বা এইসব থেকে কিভাবে ডেভিয়েট হলো? অ ওইগুলা আছে। ফোর্সফুল কনভার্সন ও আছে অন্যভাবে। আমি আপনাকে পরে একসময় হুম, ওই ভার্স গুলা বের করলে তখন ওই জিনিসগুলো ভালোভাবে বোঝা যাবে। এই মুহূর্তে আমার আচ্ছা, কাছে নাই। আমরা আরেকদিন আলোচনা করব সেগুলো নিয়ে। কিউরিয়াস ভাই, তাহলে হুম, আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ভালো থাকেন আপনি। হ্যাঁ, ওকে, ওকে, সিউর, সিউর, ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। পরে